আসসালামু আলাইকুম। বাংলাদেশ কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদ অডিটর 17 ডিসেম্বর 2021 লিখিত পরীক্ষা হয়েছে। সমাধানের চেষ্টা করি। প্রথম প্রশ্ন, প্রমাণ করুন a প্লাস বি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি পাওয়ার 4 ইকুয়াল 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। Left hand side equal a plus b power 4 minus a minus b power 4 লিখা যাবে a plus b হোল স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে পাওয়ার 4 হয়ে যাবে মাইনাস a মাইনাস বি পাওয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রথম লাইনটি আসতেছে a প্লাস বি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি পাওয়ার 4। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, এর মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি বি ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি। ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 4ab ইন্টু, আর এটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। যখন a প্লাস বি এবং a মাইনাস বির মান দেওয়া থাকে তখন যদি বলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করো, তখন এই সূত্রটা আমরা ইউজ করি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আসি। 3a মাইনাস 7b এর বর্গ কত? তাহলে 3a মাইনাস 7b হোল স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার অর্থাৎ 9a স্কোয়ার মাইনাস 2ab, 2 3 সাথে 21, 21 দ্বিগুণে হচ্ছে 42, 42ab প্লাস 49b স্কোয়ার অ্যান্সার। তিন নম্বর, a পাওয়ার 6 মাইনাস 64কে উৎপাদকে বিশ্লেষণ কর। তাহলে a স্কোয়ার পাওয়ার 3 মাইনাস 4 পাওয়ার 3 ইকুয়াল 64। তাহলে দাঁড়াচ্ছে a কিউব মাইনাস বি কিউব, a মাইনাস বি a স্কোয়ার মাইনাস 4 a স্কোয়ার প্লাস ab a স্কোয়ার, অর্থাৎ সহজ ভাষায় হবে 4a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 16। এখন আমরা দেখি a স্কোয়ার মাইনাস 4কে ভাঙানো যায়, তাহলে হবে a স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, a পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার প্লাস 16, a প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস 2 a মাইনাস 2 এবং a পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার প্লাস 16 অ্যান্সার।
চতুর্থ প্রশ্ন, এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35কে উৎপাদকে বিশ্লেষণ করুন। এক্স স্কোয়ার 35 আছে, তাহলে 5 সাথে 35, 7x প্লাস 5x প্লাস 35, x কমন নিলে পাওয়া যাবে x প্লাস 7 এবং 5 কমন নিলে থাকবে x প্লাস 7। তাহলে x প্লাস 7 ইন্টু x প্লাস 5 হচ্ছে প্রদত্ত রাশির নির্ণয় উৎপাদক। 5 নাম্বার, সমাধান করুন। y মাইনাস 1 y প্লাস 2 ইকুয়াল y পাওয়ার 4 ইন্টু y মাইনাস 2। আচ্ছা, এখান থেকে y এর মানটা বের করতে হবে। তাহলে এখন পরস্পরকে গুণ করি। y স্কোয়ার মাইনাস y প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল, বা চিহ্ন প্রথমে, y স্কোয়ার প্লাস 4y, তারপরে হচ্ছে মাইনাস 2y মাইনাস 8। সবগুলো আমরা বাম পাশে নিয়ে আসি। y স্কোয়ার মাইনাস y প্লাস 2y মাইনাস 2 মাইনাস y স্কোয়ার মাইনাস 4y প্লাস 2y প্লাস 8 ইকুয়াল 0। বা আমরা দেখব এই y স্কোয়ার 0 মাইনাস y এখানে আমরা পাবো হচ্ছে প্লাস 2y ইকুয়াল হচ্ছে 4y থেকে y বাদ দিলে পাওয়া যাবে প্লাস 3y, এবং মাইনাস 2 আছে, নো এখানে তো 4y আছে, ঠিক আছে, একটা ঝামেলা আছে। যেমন প্লাস 2y কত 4y না, এই পাশে আছে মাইনাস 4y, তাহলে 0 থাকবে, শুদ্ধ হচ্ছে মাইনাস y। আচ্ছা, এরপরে হলো মাইনাস 2 আছে এবং প্লাস 8 আছে, তাহলে কি প্লাস 6 না, ইকুয়াল 0। বা মাইনাস y ইকুয়াল মাইনাস 6, মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিলে পাওয়া যাবে y ইকুয়াল প্লাস 6। এটাই আমাদের y এর সমাধান। বি নাম্বার বলছে 5x ডিভাইডেড বাই 7 মাইনাস 4/5 ইকুয়াল x/5 মাইনাস 2/7কে সমাধান করে x এর মানটা বের করা লাগবে। তাহলে x যুক্ত সহগগুলো আমরা এক পাশে করে নেই, বা x যুক্ত চলকগুলো এক পাশে করে নেই, বা 5x ডিভাইডেড বাই 7 মাইনাস x ডিভাইডেড বাই 5 ইকুয়াল, এটার পাশে গিয়ে কি প্লাস হয়ে যাবে না, তাহলে 4/5 মাইনাস 2/7, ঠিক আছে। এখন আমরা লসাগু নিতে পারবো, 5 সাথে 35 থাকবে হচ্ছে 5 5 25x মাইনাস 7 থাকবে 7x ইকুয়াল, এ পাশেও 35, তাহলে 4 সাথে 28 মাইনাস 5 দিয়ে 10, বা 25 থেকে আমার বাদ দিতে হবে 7, থাকবে হচ্ছে 18x ডিভাইডেড বাই 35 ইকুয়াল 18 ডিভাইডেড বাই 35। এখন আমরা দেখি যে উভয় পাশে কি আছে, হরে 35 আছে, তাহলে উভয় পক্ষে যদি 35 দ্বারা গুণ করে দেই তাহলে এই যে হরটা চলে যাবে, থাকবে হচ্ছে শুধু 18x ইকুয়াল 18, অতএব x ইকুয়াল 18 ডিভাইডেড বাই 18 ইকুয়াল হচ্ছে 1। অ্যান্সার, নির্ণয় সমাধান x ইকুয়াল 1। নেক্সট, একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার
এবং প্রস্থ দেওয়া আছে 1.25 মিটার হলে গভীরতা কত? আমরা জানি যে চৌবাচ্চার আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা বা উচ্চতা। এখন এই যে 8,000 লিটার যে পানি ধরতেছে এটা কোথায়? এটা হচ্ছে চৌবাচ্চার মানে আয়তন দেওয়া আছে, ঠিক আছে, এবং চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ এবং চৌবাচ্চাটার তলার ক্ষেত্রফল পাওয়া যাবে এইখান থেকে গভীরতা, বা সহজ ভাষায় গভীরতা সমান হচ্ছে কি আয়তন ডিভাইডেড বাই এই যে তলার ক্ষেত্রফল। আমরা এমসিকিউ হলে সহজভাবে অ্যান্সার করতে পারতাম। আচ্ছা, দেওয়া আছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য ইকুয়াল 2.56 মিটার। একে সেন্টিমিটার নিয়ে আসতে হবে, কারণ 1000 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 1 লিটার, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা সেমিতে নিয়ে আসি তাহলে 2.56 গুণন 100 সমান হবে 256 সেন্টিমিটার। অনুরূপভাবে চৌবাচ্চাটির প্রস্থ দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে 1.25 মিটার। আচ্ছা, তাহলে 1.25 গুণন 100 ইকুয়াল হবে 125 সেন্টিমিটার। আচ্ছা, অতএব চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল ইকুয়াল 256 একটু ওয়েট করি। দুশো ছাপ্পান্ন ইন্টু 125 ইন্টু 256 গুণ করলে হবে 32,000 ঘন সেন্টিমিটার। আচ্ছা, এবং চৌবাচ্চাটির আয়তন দেওয়া আছে 8,000 লিটার। 8,000 লিটারকে আমরা ঘন সেন্টিমিটার নিয়ে আসব, তাহলে 8,000 ইন্টু 1,000, 8 একে 8, 3 3 6, 17,000 লক্ষ লক্ষ 80 লক্ষ। তাহলে পাওয়া যাবে গভীরতা, চৌবাচ্চার গভীরতা হচ্ছে
আয়তন ডিভাইডেড বাই তলার ক্ষেত্রফল। 3 4 5 6 1 2 3 2 3 1 2 3। আচ্ছা, থাকে হলো 8000 ডিভাইডেড বাই 32, 250 সেমি থাকে সেন্টিমিটার। যেহেতু এককগুলা মিটারে দেওয়া আছে, এটা 100 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 2.5 মিটার। ক্লিয়ার? এই প্রশ্নটা বর্তমানে বিভিন্ন পরীক্ষায় লিখিত আকারে আসতেছে। একটি শহরের জনসংখ্যা দেওয়া আছে 80 লক্ষ। ওই শহরে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন হলে, আচ্ছা, এই প্রশ্নটা একটা গ্রুপে দেখছি যে এটাকে আমরা তো সচরাচর চক্রবৃদ্ধির সূত্র বসাই। কেন বসাই? আচ্ছা, জনসংখ্যাটা তো প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে তাহলে এটা সবসময় চক্রবৃদ্ধির সূত্রই ব্যবহার করতে হবে। যেখানে শহরে জনসংখ্যা দেওয়া আছে, এটা আমরা পি ধরে নেই 80 লক্ষ, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ, এবং বৃদ্ধির হার প্রতি হাজারে আর ইকুয়াল প্রতি হাজারে হচ্ছে 30 জন। তাহলে 100 তাহলে থাকবে হচ্ছে 3 ডিভাইডেড বাই 100 ইকুয়াল কত? 3%। ক্লিয়ার? এরপরে হচ্ছে সময় দেওয়া আছে 3 বছর। তাহলে সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ, 1 প্লাস আর। এখন এই যেটা মানে সহজ ভাষায় এটা বাংলা আবার কি হয়? 3 ডিভাইডেড বাই 100 হয়, কি কথা? পাওয়ার 3, 8। আচ্ছা, থাকবে কত? 100। আমাদের এখানে হবে যে এখানে হচ্ছে 100 প্লাস 3, 103 ডিভাইডেড বাই 100 পাওয়ার হচ্ছে 3, বা শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ ইন্টু 103, 103, 103, 103। আমরা যাদের রুল 103 হতো তাদের আমরা এই নামে ডাকতাম। 100, 100, 0 0 6টা, 1 2 3 4 5 6। তাহলে থাকতেছে 8 ইন্টু 103 ইন্টু 103 ইন্টু 103। ঠিক আছে, যেটা হবে 87,41,816। তাহলে ওই শহরের জনসংখ্যা 3 বছর পর হবে 87,41,816 জন। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে।